এবার 2025 আইপিএলে দুঃখের দিন শেষ কলকাতা নাইট রাইডার্সের, কারণ এখনও প্লে অফ খেলার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের সামনে। তবে সেটা জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। তবে চলতি মৌসুমে 5 ম্যাচ হেরে এবার বিদায় ঘণ্টা বাজে বাজে অবস্থা কলকাতা নাইট রাইডার্সের। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী প্লে অফের অঙ্ক সরল করতে আগামী ম্যাচগুলিতে জিততে হবে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে এই আসরে মুখ থুবড়ে পড়লে যাত্রা এক প্রকার শেষ হবে নাইটদের। তবে কেকেআরের তারকা মঈম আলী সেটা বিশ্বাস করেন না। তার মতে কলকাতা ঘুরে দাঁড়াবে, তবে সেটা একটু ভিন্ন ধাঁচে। তবে ব্যাপারটা ঠিক কি চলুন জেনে নিন। নাইট রাইডার্সের অলরাউন্ডারের বক্তব্যে কেকেআর ফিরবে মুম্বাই ইন্ডিয়ান্সের মতোই। তবে কলকাতা নাইট রাইডার্সের এবারের করুণ দশা দেখে মনে হচ্ছে না যে তারা গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল। চলতি সিজনে প্রতিপক্ষের সামনে উপস্থিত হতেই একেবারে নাকাল অবস্থা অজিঙ্ক্য রাহানের বাহিনীর। তবে শেষবারের মতো পাঞ্জাব ও গুজরাটের কাছে পরাস্ত হয়ে তালিকায় জোর ধাক্কা খেয়েছেন শাহরুখ খানের দল। তাই এমতো অবস্থায় অঙ্ক বলছে যে এবারের ম্যাচগুলা জয় নিশ্চিত করতে হবে কেকেআরের ব্রিগেডকে। যদিও সেই কাজ একেবারে নাইট রাইডার্সের জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে। তবে বাংলার নববর্ষের প্রথম দিন পাঞ্জাবের বিরুদ্ধে হারের ম্যাচ শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নাইট তারকা মঈম আলী, এবং মঈম আলী জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স ফিরবে। যদি অতীতের দিকে তাকান তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা একেবারে বেহাল ছিল, কিন্তু বর্তমানে তারা 4টি ম্যাচ জিতে লড়াইয়ের জায়গা ধরে রেখেছে। আমরাও সেই মানসিকতা নিয়েই এগোচ্ছি। তবে সমীকরণ অনুযায়ী আমাদের প্রায় সবকটি ম্যাচই জিততে হবে এবং সেই ক্ষমতা কেকেআরের দলের আছে। তবে সেই কঠিন কাজ সম্পূর্ণ করতে আমাদের আরও দৃঢ় প্রতিক্রিয়তা ও সাহসী হতে হবে। তবে এদিন এই দলের প্রসঙ্গে মঈম আলী আরও জানান যে আমাদের ব্যাটিং অর্ডারে মার খাচ্ছি, মিডল অর্ডার একেবারে ধসে পড়ছে। ভেঙ্কটেশ আয়ার, অ্যান্ড্রু রাসেল ও রমনদীপ সিং ওরা কেউ তেমন ফর্মে নেই। এরপরে আলীর সংযোজন ছিল। ঘটনাটা খুব একটা বেশি দিনের পুরনো নয়। আমরা 240 রান তাড়া করে প্রায় জিতে ফেলেছিলাম। কাজেই মাঝের মধ্যে আমরা ভালো খেলছি। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা সব সময় ভালো খেলি। তবে মঈম আলীর বক্তব্য ছিল গত 2 ম্যাচে আমরা যেভাবে ব্যাট করেছি তা ম্যাচ জেতার মতো নয়, এবং এদিন খেলোয়াড়ের শেষ সংযোজন ছিল। চাপ নিয়ে মাঠে নামতে চায় না। দলে সুনীল নারিনের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা রয়েছে। একই সঙ্গে রাহানের মতো বিচক্ষণ ও অভিজ্ঞ অধিনায়ককে আমরা পেয়েছি। তাছাড়া রিঙ্কু সিং, আমি ও অ্যান্ড্রু রাসেল এবং অন্যরা তো আছেই। কাজেই শক্তিটা কাজে লাগাতে হবে, আর বোকামো করলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভবত ফর্মে ফিরতে হবে।